জামাতের আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা। তবে জামাতের প্রতিনিধি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ নারীদের ব্যবহার করে দলকে বিতর্কিত করছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করে 4 দফা দাবির স্মারকলিপি দেন 11 সদস্যের নারী প্রতিনিধি দল। পরে তারা বলেন, মুক্তিযুদ্ধ, দেশের সংবিধান, গণতন্ত্র এবং নারী নেতৃত্ব বিরোধী অবস্থানের কারণে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করতে হবে। জামাতের আমির যে কথাগুলো বলে বেড়াচ্ছেন এবং জামাতের নেতৃবৃন্দ, জামাতের প্রার্থীরা বিভিন্ন আসনে যে কথাগুলি বলে বেড়াচ্ছেন, তাতে নারীর ভোটাররা ভীত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং নারী ভোটাররা নিরাপত্তাহীনতায় ভোগার যথেষ্ট কারণ রয়েছে বলে আমরা মনে করি। পরে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেন। নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব, আমরা সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি। এটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একদল লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের ব্যাপারে আমাদের বক্তব্যকে মিথ্যাচার করছেন। এদিকে নির্বাচন ভবনের সভাকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির ব্যালট প্রকল্প বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বলেন, নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে জাতিসংঘ ও কানাডা $2 মিলিয়ন অনুদান দিয়েছে। I was pleased to have this discussion with the Chief Elections Commissioner and the Elections Commission and all their supporting staff to hear all the steps that have been done to ensure that this election they'll ensure it is neutral, impartial and transparent. ব্যালট প্রকল্পে ইউএনডিপির ফান্ডিং অব্যাহত আছে জানিয়ে ইসি সচিব বলেন, সহায়তার বেশিরভাগই দক্ষতা উন্নয়নে ব্যবহার করা হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।